আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কাস্টমারের বাড়িতে দুটো স্পিড এসি সার্ভিস করতে এসেছি এবং একটা এসিতে লিকেজ ছিল, সেটা আমরা আগের বছরই চেক করে গেছিলাম। কাস্টমার বলেছিল পরের বছর গরম পড়ার আগে সেই প্রবলেমটা সলভ করবে, তাই আমরা এই বছরে এসেছি কাস্টমারের দুটো এসি সার্ভিস করতে এবং লিকেজের প্রবলেমটা সলভ করতে। আর তোমাদের বলবো যে তোমাদের এসিতে যদি লিকেজ হয় তাহলে তোমরা কিভাবে বুঝবে। এক নম্বর তো ঘরে কুলিং হবে না, দুটো ইনডোর আউটডোর দুটো চলবে বাট কুলিং হবে না। আর দু নম্বর দেখবে আউটডোরে যাবে, গিয়ে দেখবে দুটো পাইপ আছে, একটা সাকশন এবং ডিসচার্জ। এই মোটা বা সরু পাইপটা তোমরা দেখতে পাচ্ছ, এই সরু পাইপটাতে দেখবে এসি অন হওয়ার পরে আইস কাটবে, মানে বরফ জমে যাবে। তখনই বুঝতে পারবে তোমাদের এসিতে লিকেজ হয়েছে। গ্যাস কিন্তু বিনা কারণে বেরোয় না, তোমাদের বারবার বলবো আমি, গ্যাস কখনোই বেরোবে না বা কমবে না যতদিন না লিকেজ হবে। আর এই এসিটার লিকেজ ছিল, আর আমি কিন্তু লিকেজের প্রবলেমটা আগের বছরই যখন চেক করতে এসেছিলাম তখনই কিন্তু সলভ করে গেছিলাম। আর যেহেতু এসিটা অনেক দিন ধরে পড়েছিল তাই আমি আবার প্রেসার দিয়ে ভালোভাবে চেক করে নিচ্ছি লিকেজটা। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু প্রেসার দিয়েছি এবং সাবান ফেনা দিয়ে ভালোভাবে চেক করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আবার লিকেজটা ভালোভাবে চেক করে নিলাম এবং আমাদের লিকেজ চেক করার কাজ কমপ্লিট হয়ে গেছে। তাই আমরা এবার যে প্রেসারটা দিয়ে আমরা লিকেজ চেক করেছি সেটা আমি ছেড়ে দিচ্ছি। প্রেসারটি ভালোভাবে ছেড়ে দেওয়ার পরে আমরা ইউনিটটাকে ভ্যাকুমে বসিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। আর আজকে কিন্তু আমার আরও কিছু কাজ ছিল, তাই কিন্তু কাজগুলো একটু তাড়াতাড়ি এবং ভালোভাবে করার জন্য আরও আমার 3টে বন্ধুকে নিয়ে এসেছি। তোমাদের দেখাবো, চলো দেখা যাক ওরা কি করছে। এখন দেখতে পাচ্ছ বন্ধুরা ইনডোরের কাভারগুলো খুলে এনে কত সুন্দরভাবে সার্ভিস করছে। আর বন্ধুদের কিন্তু এই যে কাভারগুলো দেখছো, এই ইনডোরের কিন্তু কুলিং কয়েলটা কিন্তু সার্ভিস করা হয়ে গেছে, তারপরে ছাদের উপরে এনে কিন্তু কাভারগুলো সার্ভিস করছে। আর তোমরা আউটডোরটা দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে আছে। তারপর বন্ধুকে বলে দিলাম ভালো করে আউটডোরটা একটু সার্ভিস করে দাও। আর দেখতে পাচ্ছ আমার বন্ধু কত সুন্দরভাবে আউটডোরটি সার্ভিস করছে। তোমরা একবার আমের গাছটির দিকে ফলো করো, কত আম ধরেছে। আর বন্ধুদের কিন্তু এই এসিটা ইনডোর এবং আউটডোর দুটোই কিন্তু সার্ভিস করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কাভারগুলো ফিটিং করে নিচ্ছে। বন্ধুরা সব কাভারগুলো ভালোভাবে ফিটিংস করে নিয়েছে। তারপরে আমরা এসিটা অন করে দিচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ এসিটা অন হয়ে গেছে। এসিটা কিছুক্ষণ চালিয়ে রাখবো, তাহলে আমরা প্রপারভাবে চেক করে নিতে পারবো কুলিংটা কেমন হচ্ছে সার্ভিস করার পরে। আর কাস্টমার আর একটা এসি সার্ভিস হবে, তাই আমরা এসিটা অন করে চলে যাবো সেই এসিটা সার্ভিস করতে। আর দেখতে পাচ্ছ আমার বন্ধুরা কিন্তু এসিটা সার্ভিস করতে শুরু করে দিয়েছে। আর কত সুন্দরভাবে দেখতে পাচ্ছ ইনডোরে সার্ভিস করার জন্য কাভারটা পরিয়ে দিয়েছে যাতে ভেতরে জল না পড়ে। আর আমি এসে দেখি কিন্তু বন্ধুর কিন্তু ইনডোরটা সার্ভিস করা কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ কত ডাস্ট বা ময়লা ছিল, তোমরা পানিটা বা জলটা দেখে বুঝতে পারলে। আর কুলিং কয়েলটা দেখো কত সুন্দর ক্লিন হয়েছে। এসির ব্লোয়ারটা দেখো বন্ধু কত সুন্দরভাবে সার্ভিস করেছে, তোমরা ব্লোয়ার বা কুলিং কয়েলটা দেখে বুঝতে পারছো। আর আমরা কিন্তু যে কোনো কাজে কিন্তু টাইম নিয়ে এবং যত্ন সহকারে করার চেষ্টা করি। তোমরা দেখতে পাচ্ছ বন্ধু কিন্তু এই এসির ইনডোরের কাভারগুলিও খুব সুন্দরভাবে সার্ভিস করে নিয়েছে। আর একটা ভালো কাপড় ছেড়া দিয়ে জলগুলো মুছে নিচ্ছে। কাভারগুলো মুছে নেওয়ার পরে ইনডোরের কুলিং কয়েলের যে কাভারগুলো লেগে থাকে সেইগুলো ভালোভাবে মুছে নিচ্ছে। এবং ডান পাশে জেট পাম্প দিয়ে সার্ভিস করা যায় না, তার থাকে বা পিসিবি বোর্ড থাকে, তাই ভালো একটা কাপড় ছেড়ে দিয়ে ভালোভাবে বন্ধু মুছে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। সার্ভিস কমপ্লিট করার পরে দেখতে পাচ্ছ বন্ধু খুব সুন্দরভাবে কাভারগুলো ফিটিংস করে নিয়েছে। আর ফিটিংস করার পরে একবার ভালো একটা ন্যাকড়া দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছে। তোমরা ভিডিওর প্রথমেই দেখেছো এসিটা বন্ধুরা খুব সুন্দরভাবে সার্ভিস করেছিল। সার্ভিস করার পরে আমি এসিটা অন করে বা চালিয়ে গিয়েছিলাম কুলিংটা চেক করার জন্য। এখন আমরা এসে দেখি কুলিংটা খুব সুন্দর হচ্ছে, তাই আমরা এসিটা এখন অফ করে দেবো। আর তোমরা ভিডিওতে দেখতে পেয়েছো আমি এসিটাকে ভ্যাকুমে বসেছিলাম, আমাদের 15 মিনিট ভ্যাকুম করা কমপ্লিট হয়ে গেছে, তাই আমরা এখন লক করে দিচ্ছি। লক করার পরে আমরা ভ্যাকুমটা অফ করে দেবো, বাট প্রথমে কিন্তু আমরা মিটারে অফ করব, তারপরে আমরা ভ্যাকুমটা অফ করব। আর তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু ভ্যালু কোম্পানির ডাবল স্টেজের ভ্যাকুম পাম্প আছে। এই ভ্যাকুম পাম্পটিতে কিন্তু খুব সুন্দর ভ্যাকুম হয়। আর যত ভালো কিন্তু ভ্যাকুম হবে তত ভালো কিন্তু এসিতে কুলিং দেবে, তাই আমরা একটা ভালো মানেরই ভ্যাকুম পাম্প কিনেছি যাতে কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারি। তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু ভ্যাকুম করা কমপ্লিট হয়ে গেছে। আর আমরা কিন্তু এখন 10 মিনিট রেখে দেবো মিটারটা লক করে। তাই বন্ধুকে বললাম আউটডোরটা সার্ভিস করে নিতে। আর দেখতে পাচ্ছ বন্ধু কিন্তু ওপরে উঠে গেছে, উঠে কিন্তু আউটডোরটা কি সুন্দরভাবে সার্ভিস করছে তোমরা দেখতে পাচ্ছ। আউটডোরটা সার্ভিস করা কমপ্লিট করার পরে আমরা গ্যাস চার্জ করব এখন। আর তোমরা দেখতে পেয়েছো বন্ধু কত সুন্দরভাবে আউটডোরটা সার্ভিস করেছে। আর যেহেতু এই এসিতে R32 গ্যাস আছে তাই আমরা কিন্তু রানিংয়ে চার্জ করব না, আমরা এসিটা অফ রাখা অবস্থায় চার্জ করব। আর তোমরা দেখতে পাচ্ছ এসিটা আমরা অফ রাখার অবস্থায় গ্যাস চার্জ করছি। আর বন্ধুকে ক্যানটা কিন্তু আমি উল্টো করে ধরে রাখতে বলেছি, তাহলে কিন্তু লিকুইড গ্যাসটা এসিতে যাবে আর কুলিংটা কিন্তু তাহলে খুব সুন্দর হবে। আর তোমাদের বলি যেহেতু এই এসিটা R32 এর মেশিন, তাই আমরা R32 গ্যাস চার্জ করছি। আর R32
32-এর স্ট্যান্ডিং প্রেসার হচ্ছে 240 থেকে 45, তাই আমরা দেখতে পাচ্ছ স্ট্যান্ডিংয়ে বা এসি অফ অবস্থায় আমরা 200 প্রেসার দিয়ে রাখলাম। বাকি গ্যাসটা আমরা রানিংয়ে দেবো। বাকি গ্যাসটা চার্জ করার জন্য আমি এসিটা অন করে নিয়েছি, আর দেখতে পাচ্ছ আউটডোর স্টার্ট হয়ে গেছে। তারপরে আমরা ক্যানের ভাল্বটা খুলে নিলাম। তারপর বন্ধুকে আবার কিন্তু আমি ক্যানটা উল্টো করে ধরে রাখতে বললাম যাতে লিকুইড গ্যাসটা ভেতরে যায়। আর দেখতে পাচ্ছ আমি মিটারের সাহায্যে গ্যাসটি চার্জ করছি, কারণ মিটার লাগিয়ে কিন্তু গ্যাস চার্জ করতে হয়, নাহলে কিন্তু বোঝা যাবে না কতটা গ্যাস গেল বা কতটা গ্যাস লাগবে। এসির গ্যাস চার্জ করা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা মেশিনটা চালু করে রেখেছি। আর দেখতে পাচ্ছ তোমরা প্রথমে দেখেছিলে এসির সরু পাইপে বরফ বা আইস কাটছিল, আর এখন দেখতে পাচ্ছ আইস বা বরফ কাটছে না, কারণ আমরা গ্যাস চার্জ করে দিয়েছি পুরোপুরি। আর এসির মোটা পাইপের দিকে একবার দেখো, জল কাটছে, কারণ রিটার্নটা খুব সুন্দর আসছে তাই কিন্তু জল কাটছে। এখন মিটারটা তোমরা ভালোভাবে দেখো বা চেক করো। মিটারে প্রেসার আছে 110। কেন 110 প্রেসার আছে তোমাদের বলবো। আর 32 গ্যাসের রানিং প্রেসার হচ্ছে 110 থেকে 15। যেহেতু মেশিনটা এখন রানিংয়ে আছে বা চালু আছে, তার কারণে কিন্তু 110 প্রেসার দেখাচ্ছে। আর আমরা কিন্তু 110 প্রেসার চার্জ করেছি। আস্তে আস্তে কিন্তু প্রেসারটা বাড়বে, 10 থেকে 15 হবে। যেহেতু আজকে রোদ্দুরটা নেই বা ওয়েদারটা একটু হালকা আছে, তার কারণেই কিন্তু প্রেসারটা আমরা 110 রাখলাম। পরে কিন্তু যখন রোদ পড়বে বা হিট হবে, প্রেসারটা কিন্তু বেড়ে যাবে, 110 থেকে কিন্তু 115-20-তে চলে যাবে। রুমের ভেতরে এসে একবার চেক করে নিলাম। আলহামদুলিল্লাহ খুব সুন্দর কুলিং হচ্ছে। যেহেতু আমাদের কাজগুলি কমপ্লিট হয়ে গেছে, আমাদের আরও কাজ আছে, তাই আমরা নেক্সট কাজে চলে যাব। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিও ইনশাল্লাহ।